সানকমা হ্যালো বন্ধুরা, বহুদিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চললাম। তো ভিডিও আমার করা হইতেছে না, আমি অনেক ব্যস্ত আছি আর কি। আর এদিকে দেখো, কালকে আমার মেয়ের এই সুন্দর সুন্দর চুলগুলা কাটটা দিমু আর কি, টাকলা করুম ভাবছি। তো এই জন্য ওর একটা শাড়ি পরায় ফটো উঠায় রাখুন, কেন না আবার চুল বড় হইতে হইতে অনেক বড় হয়ে যাব। আর আমার বড় মেয়েরও সেম এরকমভাবেই ফটো আছে এই বয়সে, তো আমি ভাবছি ওরও উঠামু। তো এই জন্য আর কি ভিডিওটা করা। তো চলো ওর এখন রেডি করি। এই দেখো ওর জিনিস, কি পরবি শুনো? বাপরে, তো চলো রেডি হয়ে যাক বন্ধুরা। এদিকে দেখো শুরু করে দিলাম আমার ছোটো মেয়ের একটু সাজা গোজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি মোটামুটি। আর এদিকে আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাইলাম। তো আশা করি তোমরা আমার ব্লগটা দেখবা আর ভালো লাগবে আর কমেন্ট করবা। আর এদিকে দেখো কালকে ছোটো মেয়ের আর কি চুলটা কাটটা দেবো। আজকে স্যাটারডে, তো কালকে সানডে চুলটা কাটটা দেবো, কেন চুলটা অনেক পাতলা। আর নেক্সট ইয়ার থেকে স্কুল যাইবো, আর স্কুল গেলে একদমই চুল কাটা হয় না, চুল কাটতে পারা যায় না, কেন স্কুল যায় রেগুলার। তো চুল কাটলেও বাচ্চারাও কাটতে চায় না বড় হইলে। আর ওর চুলটা অনেক পাতলা। তো আমার বড় মেয়েরও চুল সেরকমই পাতলা ছিল, 2-3 বার কাটার পরে ওরও চুলগুলা ঘন হয়েছিল আর কি বড় মেয়ের। আর এদিকে দেখো ছোটো মেয়ের, আর এই যে ছোটো মেয়ে যেটা পেটিকোট আর ব্লাউজ পরছে এটা আমার বড় মেয়ের। যখন বড় মেয়ে একবার মানে কুমারী পূজাতে আর কি, কুমারী পূজাতে গেছিলো, তখন ওর জন্য সব কিছু বানাইছিলাম আমি আর কি। ও তখন আরেকটু বড় ছিল, 4 বছর খানিক ছিল, এই জন্য আর কি ওর ব্লাউজটা ঢিলা হইতেছে, কিন্তু মোটামুটি ঠিকই আছে। আর এদিকে ওরে রেডি করে দিতেছি, ও তো খুব মানে খুশি আর কি যে আমি শাড়ি পরুম। আর চিন্তা করতেছি শাড়িটা ধরে ধরে যে এত বড় শাড়ি ওরে কেমনে পরামো। অবশ্যই শাড়িটা পাতলা, তার জন্য আর কি মানে ওরে পরাইতে পারছি আর কি, নাইলে পারা যাইত না, অনেকেই পাতলা ছিল শাড়িটা। আর এদিকে আমার বড় মেয়ে যখন এই বয়সে ছিল তখন ওরও আমি এইভাবেই আর কি এই শাড়িটাই পরাইয়া খুব সুন্দরভাবে সাজাইয়া আর কি ফটো তুলছিলাম। তো আমি ভাবলাম যে 2 বোনের সেম আর কি থাকবো, সেই জন্য আর কি তাড়াহুড়া করে আর কি করলাম, কেন একদমই সময় পাইতেছি না বন্ধুরা। হসপিটালে 2জন রিলেটিভস আছে, তার জন্য ঘর থেকে খাওয়া দাওয়া যাইতেছে। তো দুপুরে বিকালে রাত্রে সব খাওয়া দাওয়া এই ঘর থেকেই যাইতেছি, সেই জন্য অনেকটাই ব্যস্ত হয়ে পড়ছি। এই জন্য আমি ব্লগও দিতে পারতেছি না রেগুলার। আর কালকে যেহেতু ওর চুলটা কাটটা দিব, আর চুল কাটার পরে শাড়িটারি পরলে একদমই ভালো লাগবো না, তাই এখন দেখো রাত্রের কাজটা সব কিছু আর কি রান্নাবাড়া শেষ কইরা আমি কই না আধা ঘন্টার মধ্যে ওরে একটু ফটো আরও ভিডিও কইরা তারপরে আমি কালকে তো চুলগুলা কাটতেই দিব, তাই আর কি আমি ভাবলাম যে না আজকেই কইরা দিই। তো এদিকে দেখো শাড়িটারি পরানি চলতেছে, তো তোমরা দেখতে থাকো কিভাবে কি করি।
তো বন্ধুরা মোটামুটি প্রায় শাড়িটা পরানি শেষ। তো দেখো এদিকে ও তো চুপ করে রইছে, অনেক খুশি। তো মেয়ে মানুষের সত্যি ছোটোর থেকেই সেই সাজগোজটা থাকে, সেই জন্য ওরা সাজগোজ করতেও ভালোবাসে। আর এদিকে দেখো শাড়িটা পরাই দিলাম কোনোভাবে আর কি ম্যানেজ কইরা, কিছু করার নাই। আর এইদিকে চুল টুলগুলো এখন বাইন্দা দিমু, বাইন্দা দেওয়ার পর আর কীরকম লাগবো না লাগবো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। আর এইদিকে দেখো কোনোভাবে শাড়িটা পরাইয়া এখন শুরু করলাম ওর চুল টুলটা বান্ধা। আর ইউজুয়ালি কিন্তু ও চুল বাঁধতে দেয় না, একটুকু চুল বাঁধতে দেয় না, সেই জন্য আমি আরও মানে ভাবতেছি যে ওর চুলটা কবে কাটা হইব। চুল তোমরা ভিডিওতেও লক্ষ্য করছো জিনিসটা যে ও একদমই চুল বান্ধা রাখে না, চুল বাঁধলেই কইব যে মা ব্যথা করে কয়ে চুলটা আর কি কাটটা দিব, সেই জন্য ও একদমই চুলটা বাঁধা রাখে না। আর এদিকে দেখো আজকে কি সুন্দর করে বসে রইছে, সাজুগাজু করতেছে দেখা। আর খুবই খুশি ও সাজুগাজু করতেছে। আর কীরকম লাগতেছে আমার মেয়েরে তোমরা অবশ্যই জানাইও, কমেন্ট করো। আগে তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করতে, এখন একদমই কমেন্ট করো না তোমরা। তো প্লিজ তোমরা কমেন্ট লাইক কমেন্ট কইরো, তাই কমেন্ট করলে ভিডিও করতেও ভালো লাগে, আর সেটা একটা ইন্সপিরেশন পাওয়া যায় না, সবাই আর কি কমেন্ট করো। তো প্লিজ কমেন্ট কইরো। আর এদিকে দেখো নকলি চুলটা লাগাইতেছে, এই চুলটা আমার বড় মেয়ে যখন ডান্স করতো, মানে কয়েকবার ডান্স করছিল আর কি, তখন আর কি কিনা দেওয়া বড় মেরে। তো এইদিকে ওর চুল তো একদম ছোটো আর একদম পাতলা, তাই আর কি এটা লাগাইতে পারতেছিলাম। 2-3 বার খুললেই গেছিলো অলরেডি লাগানোর পর, তাও আর কি কোনোভাবে আমি লাগাই দিলাম। আর অনেকটাই তাড়াহুড়ো হইতেছিল আমার, কেননা হসপিটালে আবার খাওয়া পাঠাইতে লাগবো, তো অনেক টাইম যাইতেছিল গে। তখন প্রায়ই ধরো রাত্রে 9টার মতন, তো 9:30টার দিকে আর কি খাওয়াটা নিয়ে যায় আর কি হসপিটালের। তো এদিকে দেখো চুল টুলটা বাইন্দা দিলাম, এখন একটু আর কি সিম্পল একটু ওর মুখের আর কি মেকআপ টেকআপ করে দেবো। ও নিজেই কইতেছে মা আমারে মেকআপ করে দিও। আর এদিকে দেখো কত বড় চুল, আর ওর বাবা বসে বসে দেখা হাসতেছে ওরে। আর তো চলো বন্ধুরা এখন একটু মেকআপ টেকআপ করে দিই মেয়েরে, তো তোমরা সাথে থাকো।
তো এখন বন্ধুরা প্রায়ই দেখো রেডি হয়ে গেল, প্রায়ই রেডি হওয়া কমপ্লিট। তো রেডি হওয়ার পরে ফুল তোমাদের লুকটা দেখামো, কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাইও। আর এদিকে প্রায়ই এখন ও রেডি হয়ে গেছে, আর কোনো মতে ওরে দেখো শাড়িটা পরানি হয়েছে। আর কিভাবে যে পরাইছি একটুকু জানি না ভালো লাগতেছে কি লাগতেছে না। আর এদিকে দেখো চুলটা খুললে গেলো, অলরেডি তোমাদের কইলাম যে ওর লাগানোর পর চুলটা খুললে যেতেছিলো, কেননা এত লম্বা ছিল আর ভারী ছিল। আর যেহেতু ওর চুলটা অনেকটাই ছোট পাতলা, সেই জন্য আর কি হইতেছিল না। আর এইদিকে দেখো গলার টলার একটু পরাই দিলাম, পরাই এখন একটু ফটোশ্যুট করুম, ওর ফটো রাখুম। আর এই বয়সের এরকম টাইপের ফটোগুলো রাখলে অনেকেই ভালো লাগে, কেননা আমাদের সময় তো আর অত বেশি সোর্স ছিল না ফটো রাখার, কিন্তু ওদের অনেকেই ভালো যে ওরা বড় হয়ে ওদের যারা করছে সব কিছুই দেখতে পারবো আর কি ফটো ভিডিওর থ্রুতে। তো ওইদিকে দেখো খুব সুন্দরভাবে সাজুগাজু করছে, আর খুব একদম চুপচাপ, মানে কোনো লড়াচড়া নেই। ইউজুয়ালিও এত সময় একটা জায়গায় থাকেই না, কিন্তু দেখো সাজুগাজু করতেছে দেখা ওর কোনো লড়াচড়াই নাই। আর এদিকে দেখো ফুল মেকআপ রেডি আমার মেয়ে। আর এদিকে ভি সাইনও দেখাইতেছে, রেডি হয়ে গেছে বউ। তো তোমরাই জানাইও বউটা কীরকম লাগলো আর আমার ব্লগটা কীরকম লাগলো। প্লিজ 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 লাইক কমেন্ট তোমরা কইরো, আর কীরকম লাগলো ভিডিওটা জানাইও। তোমাদের সাথে দেখা হইব নেক্সট ব্লগে, তখন অবধি টাটা, সবাই ভালো থাকো।